নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের নতুন একটি ব্লগে স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি বিকাল থেকে। আজকে বৃহস্পতিবার, আজকে আমরা নিরামিষ খাই, তাই জন্য আজ রাত্রিবেলা ঠিক করেছি ঘুগনি করব আর তার সাথে পেটাই পরোটা। পেটাই পরোটা বানানোর জন্য ময়দাটা অনেকক্ষণ মাখিয়ে রাখতে হয়, সেই কারণে আগে আমি ময়দাটা শুধু লবণ আর জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, কোনো ময়ান দিতে লাগে না। তারপরে ভালো করে সেইগুলো লেচি কেটে একটা একটা করে বেলে নিতে হয়। বেলে তার মধ্যে তেল দিয়ে আর অল্প বেকিং সোডা ময়দার মধ্যে ছড়িয়ে দিয়ে সেটাকে ওই যে রুটির মতো বেলেছি ওর মধ্যে ছড়িয়ে দিতে হবে। দিয়ে এক সাইডটা কেটে নিয়ে তারপর এরম গোল করে ফুলের মতন করে নিতে হবে। নিয়েই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি সব কটা বানিয়ে ফেলেছি। এবারে এগুলোকে রেস্ট হতে দেব, চাপা দিয়ে রেখে দিলেই নরম হয়ে যাবে এবং এগুলো ফুলবেও ভালো আর ভালো পুরো একদম দোকানের মতনই পেটাই পরোটা হবে। আমি রেখে দিয়েছিলাম প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। এবারে রাত্রিবেলায় সবাই বাড়ি ফিরতে এখন গরম গরম ভেজে নিচ্ছি। ঘুগনিটা আগে বানিয়ে রেখেছিলাম আর তার সাথে এই পরোটাটা ভেজে নিচ্ছি। ঘুগনির আবার কড়াই আর আলু সেদ্ধ করে হাফটা রেখে দিয়েছি। আগামীকাল ক্রিসের সামার পার্টি রয়েছে, স্কুলের লাস্ট ডে বিফোর সামার ভ্যাকেশানের, আর ওর পাপাও অফিস যাবে, সেই জন্য ঠিক করেছি ওদেরকে লুচি আর ঘুগনি বানিয়ে দেবো। তাই জন্য খালি ঘুগনির কড়াই আর আলুটা সেদ্ধ করে রেখেছি। আর আজকে বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই, তাই আজকে নিরামিষই ঘুগনি হয়েছে। আর কালকে ওদেরকে আমি একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে ঘুগনি বানিয়ে দেবো, সেই কারণেই শুধু সেদ্ধটাই করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর দেখতে পাচ্ছ আমার এখন পরোটাটা হয়েই এসেছে। একটা একটা পরোটা বানাচ্ছি আর একটা করে পাশে রেখে দিচ্ছি, আর অন্যদিকে আর একটা পরোটা গোল করে নিচ্ছি। নেওয়ার পর যেই পরোটাটা একটু ঠান্ডা হচ্ছে তারপরেই ওকে ঘামাচ্ছি। ক্রিসেদের কালকে স্কুলে পরে যেতে হবে হাফ প্যান্ট আর তার সাথে টি শার্ট। সে ওই জন্য তার ওয়ার্ড্রপ খুলে দেখছে কোন টি শার্টটা পরবে আর কোন হাফ প্যান্টটা পরবে, তার সাথে কোন সানগ্লাসটা মানায় সেটাও চেক করে দেখে নিচ্ছে। আর বলেছে মাম্মাম আর কালকে আমি একদমই স্কুল বুট পরে যাব না, হোয়াইট শু পরে যাব। ক্রিসেদের স্কুলে এমন এক একটা দিন রাখে স্কুল কর্তৃপক্ষ যে সেই দিন করে ওদেরকে আর কোনো বুকস পড়ায় না। সেই দিনকে বলে দেয় ইউনিফর্ম পরে আসবে, তারপরে কোনো সময় বলে নতুন পোশাক পরে আসবে। সেই দিনগুলো ওরা খুব মজা করে। সেই দিনকে অ্যাক্টিভিটি থাকে, ডান্স হয়, মিউজিক হয় আর কিছু মুভিও দেখায় ভালো ভালো, সেগুলো ওরা খুব এনজয় করে। এই সব দিনগুলোই ছেলেদের তো তবুও শর্টস আর টি শার্ট পরে যাবে বা ছেলেদের সিম্পল ড্রেস হয়, মেয়েদেরকে একদমই চেনা যাবে না। সেদিনকে যেন এক একটা ডানা কাটা পরি লাগে, সবাই ফ্রক পরে মাথায় হ্যাট পরে ক্যাপ পরে খুব সুন্দর দেখতে লাগে। আমাদের সময় তো এইসব ছিল না, এখন যখন আমার ছেলে স্কুলে যায় এইসব পরে যায় তখন ভীষণ ভালো লাগে। আমিও ভাবি যে আমাদের সময় এইসব থাকলে ভালো হতো। ক্রিসকে আগে খেতে দিয়ে দেবো। আজকে ওকে বিকালবেলা পার্কে নিয়ে গেছিলাম আর বিকালে কিছু টিফিন করেনি, সেই জন্য সেখানে গিয়ে শুধু ফুচকাই খেয়েছিল। তাই জন্য ওকে বলেছি তুই আগে খেয়ে নে, তারপর আমরা খেতে বসবো। ও সবার সাথেই বসবে সবার সাথে, উঠবে সবার লাস্টে। আমি সব খাবারই মোটামুটি বাড়িতে বানানোর চেষ্টা করি। এই সব জিনিসগুলো দোকানে খেতে খুবই ভালো লাগে, পেটাই পরোটা ঘুগনি আমরাও ছোটোবেলায় দোকানে খেয়েছি, কিন্তু বাড়িতে বানাই কেন, বাইরের খেয়ে খেয়ে শরীরটাও খারাপ করবে, তার থেকে বরঞ্চ বাইরে না খেয়ে যদি ঘরে বানাই শরীরের জন্যও ভালো আর একটু কম তেলেও রান্না করা যায়। এখন দিনটা অনেক বড় বলে ওকে নিয়ে যখন পার্কে যাই ফেরার সময় অনেকটাই সন্ধে হয়ে যায়, 7টা থেকে 7:30 বেজে যায়। এসে রান্না করে ওকে পড়াতে পড়াতেই অনেকটাই রাত হয়ে যায়। সেই কারণে যেদিন করে ওর পড়া থাকে আর ওকে নিয়ে পার্কে যায় না, পড়বে না, কালকে স্কুলে কিছু নেই, আজকে ওকে বলেছি আজকে সেরকম তোকে কিছু পড়তে হবে না। সেই কারণে অনেকটা পরেই এসেছি 7:30টার দিকে, তারপর খাবার করে নিলাম। এবার বসেছি ওর অ্যাক্টিভিটির কাজটা করতে। কয়েকটা ফ্লাওয়ার বানিয়ে দিতে হবে স্কুলে, ওরা সেখানে গিয়ে কি মালার মতো বানাবে। ক্রিসের ব্যাগটা গোছানো হয়ে গিয়েছে, অবশ্য ব্যাগে দেওয়ার মতো কিছু ছিল না। পেন্সিল বক্স, কালার বক্স, ডায়েরি আর তার সাথে হ্যাঙ্কারচিপ দিয়ে দিয়েছি। আর কালকে টিফিনটা দিয়ে দেবো। টিফিনে বলে দিয়েছে ফেভারিট ফুড, আর বলেছে ছোট কোনো প্যাকেট মাজা ফ্রুটি বা যে কোনো ফ্রুট জুস দিলেই হবে। সেগুলো সব দেওয়া হয়ে গিয়েছে, এবারে শুধু কাটিংটা করবো আর এটা ব্যাগে দিয়ে দিলে হয়ে যাবে। এখন রাত্রি 10:30 বাজে, এবার শুয়ে পড়বো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বলছি এই কারণেই পরের দিন সকাল হয়ে গিয়েছে। এখন ক্রিসকে নিয়ে স্কুল যাচ্ছি।
বাবার এক্সারসাইজ হয়ে গেছে, বাবা ওপরে চলে গেল। বাবা অনেক তাড়াতাড়ি আসে, সকালবেলা এসে বেসমেন্টে হেঁটে নেয়, একটু এক্সারসাইজ করে নেয়। ক্রিসকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছি। চলো চলো চলো, চল যা যা। হেলমেট পরেছিল। আজকে ফার্স্ট সকালেই ঘুগনিটা বানিয়ে নিয়েছিলাম, বানিয়ে ক্রিসকে স্কুলে পাঠিয়ে দিয়েছি টিফিনে, আর তার সাথে দুটো লুচি ভেজে দিয়েছিলাম। এখন ক্রিসের পাপার টিফিনের জন্যই লুচিটা ভাজছি। রান্না সব করে ফেলেছি, বাবাও খেয়ে কোটে চলে গিয়েছে। এখন শুধু ক্রিসের পাপার টিফিন হচ্ছে, তারপরে ওর পাপাকে খেতে দেবো, দিয়ে আবার আনতে চলে যাব ক্রিসকে। আজকে সকালে রান্নায় করেছিলাম শাক ভাজা, আর তার সাথে করেছিলাম ঢ্যাঁড়স চচ্চড়ি, ঢ্যাঁড়স দিয়ে আর মাছের ডিম দিয়ে, আর ডিমের তরকারি করেছিলাম। এই ছিল আজকের মেনু। আপনারা আবার ভাববেন না এত লুচি এত ঘুগনি ও একাই টিফিনে খাবে, একসাথে অফিসে সবাই মিলে খাই, সেই কারণেই একটু বেশি দিই, কারণ ওর পাপা 4টের বেশি খেতে পারেন। আমাকে অনেকে কমেন্টসে বলেছিলে যে লুচি কী করে এত ফুলে থাকে। আসলে আমি লুচিগুলো বানানোর সময় ময়ান দিই যখন, তখন একটু 2 চামচের মতো সুজি দিয়ে রাখি, সেই কারণে লুচিগুলো এরকম ফোলে। লুচিগুলো এরকম ফুলেও থাকে, আর অনেকক্ষণই সেটা ওরকম অবস্থাতেই থাকে, মানে শুধু ফোলে নয়, ফুলে থাকে। আজকে ক্রিসকে আনতে যাওয়ার সময় দুজনের কি মন গেল, একটা পিকচার তুলে নিলাম। আর এগুলো ক্রিসের স্কুলের আজকে সামার পার্টির সেই পিকচারগুলোই দেখাচ্ছি। ছেলেকে নিয়ে বাড়ি ফেরার সময় একটা পাশে পেপসিওয়ালাকে দেখতে পেয়ে এত গরম লাগছিল, দুজনে বলি আই পেপসি খাই। আর পেপসি খেতে খেতেই রাস্তার দিকে যাচ্ছি অটো ধরবো বলে। এই সন্ধ্যের সময় ক্রিসের পাপা বাড়ি ফিরে বলছে একটু চা বানাও, চা খাই। তাই জন্য আজকে ঠিক করলাম আজকের এমনি লিকার চা করবো না, বলি একটু মশলা দিয়ে লেমন টি করি, সেটাই বানাচ্ছি। তার জন্য জলটা আগে গরম করতে দিয়ে দিয়েছিলাম, এবারে আদাটা কুচিয়ে দিলাম, এবার দিয়ে দেব এলাচ আর চিনি, দিয়ে তারপর ওটা ফুটলে তার সাথে দিয়ে দেব একে একে মশলা। বাবাও ফিরে পড়বে এক্ষুনি, তাই জন্য 5 জনের জন্যই একসাথে চা বানিয়েছি। আমি সেরকম একটা চা খাই না, মাঝে মধ্যে খাই, আর ক্রিসকেও খুব কমই দিই। এবার জলটা একটু বেশি করে ফুটে উঠেছে, এবার বিট লবণটা দিয়ে দিলাম 1 চামচের মতো, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার লেবুর রসটা দিয়ে দেবো, আর একটু জলটা বেশি বয়েল হলে। লেবুর রসও দিয়ে দিলাম, এবারে আরেকটু ফুটতে দেবো। এই লেবুর রস দেওয়ার পর একটু ফুটে উঠলে চা গুঁড়োটা দিয়ে তারপর নামিয়ে নেব। বাবা এখনও আসেনি, বাবার জন্য চাটা চাপা দিয়ে রেখে দিই, ক্রিসের পাপার আর মায়ের জন্য চাটা দিয়ে দিই, আর আমি আর ক্রিস খেতে খেতে এইখানেই ব্লগটা শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়।